প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলাম রচিত ঈশ্বর কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। দেখো, প্রথম প্রশ্ন, ঈশ্বর কবিতার কবিকে? কাজী নজরুল ইসলাম। ঈশ্বর কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? সাম্যবাদী। নেক্সট, সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো। 1925 খ্রিস্টাব্দ। নেক্সট, কে তুমি খুঁজিছ? কবি কাকে খোঁজার কথা বলেছেন? জগদীশ বা ঈশ্বরকে? 5 নম্বর, ঋষি দরবেশ ঈশ্বরকে কোথায় কোথায় খোঁজেন? আকাশ পাতাল বনে জঙ্গলে। পরের প্রশ্ন, দরবেশ কারা? এক শ্রেণীর মুসলমান ফকির বা সন্ন্যাসী। পরের প্রশ্ন, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। বুকের মানিক বলতে কাকে বোঝানো হয়েছে? বুকের মানিক বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, কবি ঈশ্বরকে খুঁজতে বারণ করেছেন কেন? কারণ সকলের মধ্যেই ঈশ্বর বিরাজমান বা বিরাজ করেন। সৃষ্টি আমাদের দিকে চেয়ে থাকলেও আমরা কেমনভাবে আছি? চোখ বুজে আছি। নেক্সট প্রশ্ন, ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া। দর্পণে নিজের শরীর দেখলে কি দেখতে পাবো? আমার অবয়বে ঈশ্বরের ছায়া পড়েছে। পরের প্রশ্ন, ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। তাহার বলতে কার কথা বলা হয়েছে? ঈশ্বরের কথা। 12 নম্বর, কবি কাদের ভয় করতে নিষেধ করেছেন? শাস্ত্রবিদদের। বীরদের উদ্দেশ্যে কবি বলেছেন শাস্ত্রবিদদের ভয় না করতে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখো, কারা খোদার প্রাইভেট সেক্রেটারি নয়? শাস্ত্রবিদরা। 14 নম্বর, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। তিনি কে? তিনি হলেন ঈশ্বর। আমরা কিভাবে জন্মদাতাকে চিনি? নিজেকে দেখে। 16, কারা রত্ন নিয়ে কেনাবেচা করে? বণিকরা। নেক্সট, বণিক কোথায় রত্ন বেচাকেনা করে? সিন্ধুকূলে। 18, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। ওরা কারা? বণিক। নেক্সট, রত্নাকর কে? সমুদ্র। মানে রত্নাকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। এবার জেনে নেব 20 নম্বর প্রশ্ন উত্তর। উহারা রত্নবেনে কাদের কথা বলা হয়েছে? বণিকদের কথা। রত্নবেনে বলতে কি বোঝায়? যিনি বা যারা রত্ন কেনাবেচা করেন। 22, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেরও চেনে। কাদের কথা বলা হয়েছে? রত্নবেনের কথা। বা অপশানে যদি রত্নবেনে না থাকে, বণিকদের কথা লেখা থাকে, তাহলে বণিকরাও সঠিক হবে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। কারা রত্ন সিন্ধু তলে ডোবেনি? রত্নবেনেরা। নেক্সট, শাস্ত্র না ঘেটে কবি কোথায় ডুব দিতে বলেছেন? সত্য সিন্ধু জলে। 25, সত্য সিন্ধু জল কি? মানবতার সমুদ্র। পরের প্রশ্ন, রত্নাকর বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরকে বোঝানো হয়েছে। দেখো, রত্নাকর মানে সমুদ্র, কিন্তু যদি বলে যে রত্নাকর বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে কিন্তু ঈশ্বরকে লিখতে হবে। ঈশ্বর কবিতার মধ্যে দিয়ে কাজী নজরুল ইসলাম কার বন্দনা করেছেন? মানুষের। 28, বুকের মানিকে বুকে ধরে বাক্যাংশটির অর্থ কী? হৃদয়ের মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করে। পরের প্রশ্ন, উহারা রত্নবেনে। রত্নবেনে বলতে কবি মূলত কাদের বুঝিয়েছেন? ধর্ম ব্যবসায়ীদের। নেক্সট প্রশ্ন, কাব্যরসের বিচারে ঈশ্বর কবিতাটি কী ধরনের? প্রকৃত ঈশ্বর সন্ধানী এক কবিমন। নেক্সট, আমাদের ইচ্ছা কেমন? অন্ধ। 32, কবিতায় বীর বলতে কাদের বোঝানো হয়েছে? মানুষদের বা সাধারণ মানুষদের বীর বলা হয়েছে। এবারে কিছু শূন্যস্থান পূরণ দেখে নেব এই কবিতা থেকে। কে তুমি খুঁজিছ ড্যাশ ভাই আকাশ পাতাল জুড়ে। শূন্যস্থানে বসবে জগদীশে। কে তুমি ফিরিছ বনে জঙ্গলে। কে তুমি? শূন্যস্থানে বসবে পাহাড় চূড়ে। নেক্সট, ড্যাশ রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুজে। শূন্যস্থানে বসবে সৃষ্টি। 36, ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো ড্যাশ নিজ কায়া। দর্পণে। পরের প্রশ্ন, শিহরি উঠো না ড্যাশ করো না কবির ভয়। শূন্যস্থানে বসবে শাস্ত্রবিদেরে। চলে এসো 38 নম্বর প্রশ্ন উত্তর। তাহারা খোদার খোদ ড্যাশ সেক্রেটারি তো নয়, প্রাইভেট। পরের প্রশ্ন, আমারে দেখিয়া আমার অদেখা ড্যাশ চিনি জন্মদাতারে। শেষ প্রশ্নোত্তর আলোচনা করব, তার আগে বলি কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানিও। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, সমস্ত প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবে। রত্ন লইয়া বেচাকেনা করে বণিক ড্যাশ কুলে। শূন্যস্থানে বসবে সিন্ধু। তাহলে এই ক্লাসটি সমাপ্ত হলো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল।